এবারে মুখোমুখি সংঘর্ষের জন্য তৈরি ভারত। হালেই ভারত সরকার সরাসরি জানিয়ে দিয়েছে আমেরিকার দখলে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মিলিটারি বেস ডিয়াগো গার্সিয়াকে ছিনিয়ে আনবে ভারত, যা গোটা পশ্চিমা বিশ্বের রাতের ঘুম ছুটিয়ে দিয়েছে। এরই মাঝে রাশিয়ার সাথে আরও একটা বড় S-400-এর চুক্তি করছে ভারত, যাকে নিয়ে আমেরিকা খোলা ধমকি দিচ্ছে। তো পাল্টা আমেরিকার ধমকির বিরুদ্ধে এখন ভারত আর বাংলাদেশ একজোট হয়ে লড়াই করছে। আর তার সাথেই কিভাবে ভারত এখন তৈরি করছে এক মহা শক্তিশালী মিসাইল, যা জলের নিচ থেকে শত্রুর ওপর হামলা করতে পারবে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে মিসাইলকে নিয়ে, যেখানে ভারত এক বিশেষ ধরনের ক্রুজ মিসাইলকে তৈরি করছে, যা জলের নিচে সাবমেরিন থেকে লঞ্চ করা সম্ভব। রিপোর্ট অনুযায়ী প্রজেক্ট 75I আন্ডারে যে অতিরিক্ত 6টা সাবমেরিন কিনছে ভারত, তো ওই সমস্ত সাবমেরিনকে আরও বেশি শক্তিশালী করতে এতে এক নতুন ধরনের ক্রুজ মিসাইল যুক্ত করা হবে। অলরেডি এই সাবমেরিন লঞ্চ ক্রুজ মিসাইলকে একাধিকবার টেস্টিংও করা হয়েছে, যা মোটামুটি 500 কিলোমিটার দূরে অ্যাটাক করতে সক্ষম। তবে ভারতের প্ল্যান হলো এর এক নতুন ভেরিয়েন্টকে তৈরি করার, যেটা 800 কিলোমিটারের রেঞ্জের বেশি হবে এবং ভবিষ্যতে আপগ্রেড করে এর রেঞ্জকে আরও বেশি এক্সটেন্ড করা হবে। যেহেতু এই নতুন সাবমেরিনে কোনো ভার্টিক্যাল মিসাইল লঞ্চিং সিস্টেম নেই, তাই এতে ব্রহ্মোস মিসাইলের সাবমেরিন ভার্সন কোনো কাজে আসবে। তাই নতুন ক্রুজ মিসাইলকে বানানো হয়েছে, যার সবচেয়ে বড় বিশেষত্ব হলো সাবমেরিনে কোনো ধরনের পরিবর্তন না করে অলরেডি যে টর্পেডো টিউব রয়েছে, যেখান দিয়ে টর্পেডো অ্যাটাক করা হয়, তার মাধ্যমেই কিন্তু এই ক্রুজ মিসাইলও লঞ্চ করা হবে। ফলে ওভারঅল চীনের বিরুদ্ধে এটা একটা বড় বুস্ট ভারতীয় নৌবাহিনী। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট S-400-কে নিয়ে, যেখানে ভারত আর রাশিয়া নিজেদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করছে, যার আন্ডারে রাশিয়ার সাথে জয়েন্ট ভেঞ্চার তৈরি করে ভারতের দুটো S-400-এর যে মেনটেন্যান্স ফেসিলিটি সেটা তৈরি করা হবে। এর সুবিধা হলো যে আমেরিকার নিষেধাজ্ঞা বা যুদ্ধের কারণে S-400-এর যে সাপ্লাই চেন, তাতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এমনকি এখানে ভারতের প্ল্যান হলো ধীরে ধীরে এই সমস্ত রাশিয়ান পার্টসকে পরিবর্তন করে তার জায়গায় বেশ কিছু স্বদেশি পার্টস দ্বারা রিপ্লেস করা হবে, যাতে রাশিয়াও ভারতকে সাপোর্ট দেবে। এছাড়াও আরও একটা আপডেট দিয়ে রাখি, ভারত কিন্তু রাশিয়ার কাছে বাকি দুটো রেজিমেন্ট S-400 তাড়াতাড়ি ডেলিভারি করার রিকোয়েস্ট করেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে ইউক্রেন যুদ্ধের কারণে এর ডেলিভারি দিতে ওটা পারবে না এবং 2026 সালেই বাকি দুটো S-400-এর ডেলিভারি দেওয়া হবে। আর এই কারণেই ভারত এখন পাল্টা নিজেদের যে স্বদেশি S-400-এর প্রজেক্ট, যার নাম হলো প্রজেক্ট কুশা, তার ওপর কাজ আরও বেশি বাড়িয়ে দিয়েছে এবং লেটেস্ট রিপোর্ট অনুযায়ী খুব সম্ভবত এবছরের শেষের আগে এই এয়ার ডিফেন্স সিস্টেমের একটা টেস্টিং হতে পারে। ফলে ওভারঅল এটা কিন্তু আত্মনির্ভর ভারতের জন্য একটা বিরাট বড় খুশির খবর। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট বাংলাদেশকে নিয়ে, যেখানে বাংলাদেশের তরফ থেকে এখন ভারতীয় বিদেশ নীতিকে ফলো করতে শুরু করে দিয়েছে। আমেরিকার তরফ থেকে বাংলাদেশে চলা বিরোধকে নিয়ে হস্তক্ষেপের চেষ্টা করে, তো বাংলাদেশের সরকার ওপেনলি ডোনাল্ড ট্রাম্পের ওপর হওয়া হামলার কথা মনে করে পাল্টা খোঁচা দিয়েছে আমেরিকাকে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে ওদের অফিসিয়াল স্টেটমেন্টে হুবহু সেম কথা বলা হয়েছে, যেটা ভারতের প্রধানমন্ত্রীর অফিসিয়াল স্টেটমেন্ট ছিল। বাংলাদেশের দাবি গণতন্ত্র আর রাজনীতিতে হিংসার কোনো জায়গা নেই। আমেরিকার পূর্ব রাষ্ট্রপতির ওপর হওয়া হামলাকে আমরা খুবই উদ্বেগের সাথে দেখছি এবং এই ধরনের হিংসাত্মক হামলা গণতন্ত্রের ওপর আঘাত। আর এই সেম কথা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মোদি আর আমাদের যে অফিসিয়াল প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেখানেও লেখা রয়েছে। আর যেমনটা আমার এই ভিডিওতে আমি পুরো ডিটেলসে আপনাদের বলেছি যে কিভাবে এখানে বাংলাদেশ সম্পূর্ণ ভারতের সাথে এখন অ্যালাইন হবে ইকোনমিক আর পলিটিক্যালভাবে। আর এটা তার একটা ছোট্ট ইঙ্গিত ছিল যে ওদের বিদেশ মন্ত্রণালয়ের স্টেটমেন্ট সরাসরি ভারতকে ফলো করছে। আর এখানে যখনই আমেরিকা বাংলাদেশকে আক্রমণ করছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভারতকে কাউন্টার করার জন্য। তো খেলা জমে উঠেছে এই মুহূর্তে এবং ভারতের খোলা সমর্থন রয়েছে বাংলাদেশের সরকারকে, তাই ওরা আরও বেশি অ্যাগ্রেসিভ হবে আমেরিকার ওপর। কারণ আমেরিকা এখানে বাংলাদেশকে ততক্ষণ দমাতে পারবে না যতক্ষণ ভারত না চাইছে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট, যেখানে ভারত একটা দুটো নয় বরং একই সাথে 12,300টা আলাদা আলাদা ডিফেন্স হাতিয়ার, ইকুইপমেন্ট, সাবসিস্টেমের সম্পূর্ণ স্বদেশীকরণ করে ফেলেছে, তাও আবার গত 3 বছরে। আর এটা কিন্তু কোনো মিডিয়া রিপোর্ট নয়, ভারত সরকারের অফিসিয়াল প্রেস রিলিজে গতকাল এই তথ্য সামনে আনে, যা এক ঐতিহাসিক সফলতা ভারতের জন্য। এখানে গতকাল ভারত সরকার 5ম লিস্ট জারি করেছে পজিটিভ স্বদেশি লিস্ট নামে,
যেখানে 346টা ডিফেন্স ইকুইপমেন্ট সামিল করা হয়েছে। অর্থাৎ সোজা ভাষায় এই লিস্টে যে সমস্ত ইকুইপমেন্ট আর হাতিয়ারকে যুক্ত করা হচ্ছে তাদের আর বিদেশ থেকে আমদানি করা যাবে না এবং ভারতের দেশীয় কোম্পানি থেকেই এগুলিকে কিনতে হবে, আর তা না হলে এর ডেভেলপমেন্ট করতেই হবে। যার আন্ডারে অলরেডি আমাদের পাবলিক কোম্পানিগুলো প্রায় 7,572 কোটি টাকার এই স্বদেশি ইকুইপমেন্ট কিনেছে গত কিছু সময়। ফলে এর আন্ডারে আগে 4,666টা ইকুইপমেন্ট, র মেটেরিয়াল আর সাবসিস্টেমের লিস্ট দেওয়া হয়েছিল যাকে বিদেশ থেকে আমদানি করা হতো। এর মধ্যে অলরেডি 2,972টা ইকুইপমেন্ট স্বদেশীকরণ করে তার অর্ডারও দেওয়া হয়েছে, যার ভ্যালু প্রায় 3,400 কোটির আশেপাশে। এরপর জুন 2024 পর্যন্ত 36,000 অতিরিক্ত আইটেম অফার করা হয়েছিল স্বদেশীকরণের জন্য। এর মধ্যে 12,300টা আলাদা আলাদা ইকুইপমেন্ট আর সাবসিস্টেমকেও দেশীয়ভাবে অল্টারনেটিভ বানানো হয়ে গেছে এবং এতেও কিন্তু 7,572 কোটি টাকার অর্ডার দেওয়া হয়েছে এই সমস্ত স্বদেশি কোম্পানিকে, যা একটা বিরাট বড় সফলতা আত্মনির্ভর ভারতের জন্য। যাই হোক, এবারে আসে আমাদের শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এক দ্বীপকে নিয়ে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার ব্রিটেনের বিরুদ্ধে কি তাদের দ্বারা অবৈধভাবে দখল করে রাখা এই চ্যাগোস দ্বীপপুঞ্জে খোলাখুলি সমর্থন দিয়েছে মরিশাসকে। আপনাদের জানিয়ে রাখি যে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মিলিটারি বেস সেটা হলো ডিয়াগো গার্সিয়া, যার কথা তো আপনারা শুনেই থাকবেন। এটা মালদ্বীপ থেকে মাত্র 500 কিলোমিটার দূরে একটা দ্বীপের ওপর রয়েছে, যেটা আজও ব্রিটেন দখল করে রেখেছে। আর এই দ্বীপের সাথেই কিন্তু আরও 60খানা দ্বীপের ঝাঁক রয়েছে, যাকে বলা হয় চ্যাগোস দ্বীপপুঞ্জ। আর এটা অ্যাকচুয়ালি মরিশাসের জমি, যাকে 1972 সালে জোরপূর্বক আমেরিকার ব্রিটেন মিলিটারি বেস বানানোর জন্য ছিনিয়ে নেয়। এরপর এখানকার যে লোকাল লোকজন তাদেরকে ব্রিটেনের তরফ থেকে তাড়িয়ে দিয়ে এর দখল নেয় এবং এর ওপরেই তৈরি হয় অ্যাকচুয়াল মিলিটারি বেস, যাকে ওরা এত দশক ধরে ব্যবহার করছে। আর স্বাভাবিকভাবে নিজেদের এই জমি ফেরত পাওয়ার জন্য মরিশাস এর জন্য বহু বছর ধরে লড়ছে। ফলে এখন ভারত সরকার খোলাখুলি আমেরিকার ব্রিটেনের এই দখলদারিকে চ্যালেঞ্জ করে মরিশাসকে সমস্ত ধরনের সাপোর্ট দেওয়ার ঘোষণা দিয়েছে। অলরেডি ইন্টারন্যাশনাল কোর্টে ব্রিটেন তো কেস হেরে গেছে, তাও আমেরিকা এটা ছাড়তে চাইছে না, কারণ মরিশাস তো ছোট্ট একটা দ্বীপ, ওদের ক্ষমতা নেই যে আমেরিকার বিরুদ্ধে কিছু করার, বা ওরা ইন্টারন্যাশনাল সাপোর্টও পাবে না। তাই ভারত এখানে ঝাঁপিয়ে পড়েছে। এবার এখানে প্রশ্ন আসছে যে ভারতের এতে ফায়দা কোথায়? তো বন্ধুরা, মরিশাস অ্যাকচুয়ালি ভারতই বলতে পারে। এখানকার মেজরিটি ভারতীয় হিন্দু, এমনকি মরিশাসেরই এক দ্বীপে ভারতের জন্য ওরা মিলিটারি বেসও দিচ্ছে, যাতে চীনের বিরুদ্ধে ভারত শক্তিশালী হয়। ওদের রোড থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার, স্কুল, কলেজ সবটাই কিন্তু ভারতের ফান্ডিংয়ে চলে। তাই আমেরিকার এই দখলদারি হিসেব মতন বলতে পারেন যে ভারতীয় জমিতে। এই কারণেই ভারতও চাইছে আমেরিকাকে এখান থেকে তাড়াতে পারলে ভারতের অ্যাক্সেস পেয়ে যাবে। ফলে এই ইস্যু নিয়ে ব্রিটিশ আর আমেরিকার বিরুদ্ধে ভারতের মুখোমুখি সংঘর্ষ শুরু হয়ে গেছে এবং ডিপ্লোম্যাটিকভাবে ভারত সরকার সব ধরনের চেষ্টা চালাচ্ছে এবং আমেরিকা থেকে এই দ্বীপ ফেরত নিয়েই ছাড়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।